আজকে বৃষ্টির দিনে বাজার করতে গিয়েছিলাম, গিয়ে দেখি বাজারে অনেক মানুষ, অনেক ভিড়। কি আর করার, বৃষ্টি হোক আর যাই হোক, যার যার পেটের তাগিদে সেই বাজারে চলেই আসলো। এবং অনেক রকমের মাছ উঠেছে, নদীর এবং পুকুরের মাছও পাওয়া যায় আমাদের এই বাজারে। বাজারের মাছগুলোর দাম একটু বেশিই ছিল, কারণ মানুষ ছিল প্রচুর এবং বাজারটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, দেখি একটু কমের মধ্যে মাছ পাই কিনা, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না। তারপর টাকা দিয়ে বড় একটা পাঙ্গাস মাছই কিনে নিয়ে চলে আসলাম। এখন বাজার তো শেষ করলাম, এখন চলে আসলাম সবজির বাজারে। সবজির বাজারেও এসে দেখি সব সবজির দাম বেশি। আমার মনে হয় বৃষ্টির দিন বলে বাজারটা একটু চড়াই ছিল। কি আর করার, দাম হলেও কিনে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখান থেকে আমি অনেক রকমের সবজি কিনে নিলাম। সবজি কিনে দেখছি আরও কিছু কেনা যায় কিনা, কিন্তু না, আর কিছু কিনবো না, এখন চলে আসব। আমি বাজার থেকে কখনো মাছ কাটাই না, চেষ্টা করি বাসায় এনে নিজের মন মতন করে মাছটা কেটে নেওয়ার জন্য। আজকে বাজার থেকে পাঙ্গাস মাছটা কিনে নিয়ে আসলো। আনার পর পাঙ্গাস মাছের শরীরে কালো ময়লা ছিল, এই ময়লাগুলো আমি ডুমরো পাতা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর নিজের মন মতন করে মাছের পিসটা করে নিলাম। আর সাথে ছিল কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আজকে দুপুরে রান্না করলাম পাঙ্গাস মাছের বোনা। অনেকেই আছেন এই মাছটাকে অনেক অপছন্দ করেন, আমার এই মাছটা দেখে অনেকে আবার নাক ছিটকাবেন। কোনো কিছু করার নেই, আমার পরিবারের সবাই এই মাছটা খেতে খুবই ভালোবাসে, তার জন্য মাছের পিসগুলো আমি খুবই বড় বড় করে রেখেছি। হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে তেলের উপরে লাল লাল করে ভাজতে হবে। মাছের কিছু তেল ছিল, আমি মাছ ভাজার সাথে মাছের তেলগুলো দিয়ে দিলাম। এখন মাছটাকে একটু আস্তে আস্তে উল্টাতে হবে, যেন মাছের পিসগুলো যেন না ভাঙে। এই তো আমার মাছ ভাজা শেষ হলো। তেলের উপর কিছু বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলায় ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা এবং কাঁচামরিচ বাটা। বাটা মশলাটা দিলে মাছ রান্নাটা খুবই মজা হয়। এখন এক এক করে হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে কষাতে হবে। যত বেশি কষাবেন মাছের ভুনাটা তত বেশি মজা হবে। এখন ঝোল দিয়ে এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে আমার মাছ ভুনাটা হয়ে যাবে। এখন ভাজা জিরা এবং কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে মাছটাকে সুন্দর করে রান্না করে ফেললাম।